শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য মানে তার যে ইমেজ বাড়ানোর জন্য সাকিব আল হাসান সেখানে ঢাল হিসেবে ওই নির্বাচন ব্যবস্থা আপনি হতে দিবেন কেন? সাকিব আল হাসানের মতো তো আরো কেউ তো, তামিমও তো ভালো পারফরমেন্স ছিল। তামিম তো জয়েন করে নাই, করছে? মুশফিকুর রহিম তো জয়েন করে নাই, অন্য কেউ তো জয়েন করে। আমার কাছে তো প্রেশার আসবেই। আমি যখন সেলিব্রিটি, আমার কাছে সমস্ত পার্টি চাবে সে আমার দলে জয়েন করবে, তাহলে আমার মুখ উজ্জ্বল হয়। তা আমি যাব কিনা, এটা আমি আমারটা দেখবো না, আমার স্বার্থটা আমি দেখবো না? আর আপনি তো জানেন আমি তো ওই সময় ওর ইলেকশনটা কাভার করতে এসেছিলাম, এসে দেখি যে কোনো অপোনেন্ট নাই, এটা সাজানো গোছানো নির্বাচন হচ্ছে, বুঝাই যাচ্ছে কে জিতবে কে সবকিছুই। এবং সাকিব বোধহয় এখানে এসে মানে অন্যান্য সময় যদি কন্টেস্ট হয় মানুষ 1-2 মাস ধরে ক্যাম্পেইন করে, সাকিব ক্যাম্পেইন করেছে কতদিন? 2 দিন বা 3 দিন, এর বেশি তো না। কেন? সে জানে সে তার হয়ে ইলেকশনটা কেউ জিতিয়ে দিবে, এটা তো সাকিব নিজেও জানতো। এখন এই যে প্লাস আরো তো আমরা অনেক কিছু শুনছি, মেডিকেল কলেজের সাথে মার্চ করার তখন আমরা আসলে বিষয়টা জানতে চাই। এবং সোফার আমি আজকে যা দেখলাম তাতে তো বোঝা যাচ্ছে যে বাবুরা মেডিকেল কলেজ খুবই ওয়েল ব্যালেন্সড। আপনারা খুব ইটস লাইক এ ভেরি ছোট একটা ফ্যামিলি, বাট খুবই এফেক্টিভ একটা ফ্যামিলি। এবং আপনারা সাথে আপনাদের স্টুডেন্টরা যেভাবে রোগীদের এক্সপোজার পাচ্ছে, এটা তো আসলে খুবই মানে তাদের শিক্ষার জন্য বিসিসি। আমার মনে হয় যে যদি আমাদের হেলথের যারা কর্তৃপক্ষ আছেন, হেলথের যিনি অ্যাডভাইজার, যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি হেলথ এডুকেশনের, তারা যদি এটা ভিজিট করেন, তারা এই বিষয়ে আমার মনে হয় আর দিবেন না। বাট আমি অলরেডি ওনাদের সাথে কথা বলেছি, আমরা অনেকেই কথা বলেছি। কথা বলার আমাদের ডিসি উনি অনেকবার দেখেছেন, সে পরিপ্রেক্ষিতে আমরা যেও আমাদের কেসটা জানিয়েছি, বলেছি যে মাগুরা মেডিকেল কলেজ যে রেজাল্ট আমরা দেখছি যে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে তার রেজাল্ট সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট। তো সেই জায়গায় আসলে মাগুরার আমরা আমাদের কেসটা জানিয়েছি এবং তারা বলেছেন যে আপাতত মাগুরা মেডিকেল কলেজটাকে মার্চ করা হচ্ছে, এটা আমাদেরকে জানিয়েছে। বাট আমরা চাই যে এটার মানে মূল উদ্দেশ্যটা কি, এই যে মার্চ করা বা এটার সরকারের মূল উদ্দেশ্যটা ছিল যে যাতে এডুকেশনটা, মেডিকেল এডুকেশনটা আসলে কি হাইয়েস্ট লেভেলে দিতে হবে। মেডিকেল স্টুডেন্ট মানে আমি এমন জোড়াতালি দিয়ে যাতে না হয়, এটার জন্য যে ছেলেটা আসতেছে সেই জন্য সর্বোচ্চ মেধার স্টুডেন্ট তো এরা বাংলাদেশে, এবং তারা যেন সর্বোচ্চ এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটির এডুকেশনটা মেডিকেল স্কুল যেগুলো বিদেশে যেগুলো পড়ায় সেটাই যেন তারা এক্সপোজার করা। আমরা যেটা দেখছি যে সেটা অনেকাংশেই হচ্ছে। আমরা চাই এটা প্রাইভেট ফান্ডিং হোক, পাবলিক ফান্ডিং হোক, এই মেডিকেল কলেজটা আরো যাতে বড় হয়, এটা যাতে বাংলাদেশের বেস্ট মেডিকেল কলেজ হয়, বাংলাদেশের থেকে যেন বেস্ট ডাক্তারটা এখান থেকে